কামাখ্যা মন্দির ইতিহাস ও আধ্যাত্মিকতার এক অনন্য কেন্দ্র। ভূমিকা: ভারতের আসাম রাজ্যের গুয়াহাটির নীলাচল পর্বতে অবস্থিত কামাখ্যা মন্দির শক্তিপীঠগুলির মধ্যে অন্যতম এবং এক গুরুত্বপূর্ণ তান্ত্রিক কেন্দ্র। এই মন্দির শুধুমাত্র আধ্যাত্মিকতা ও ধর্মীয় বিশ্বাসের জন্যই নয়, তার ইতিহাস ও স্থাপত্যের জন্যও বিশেষভাবে পরিচিত। কামাখ্যা মন্দির দেবী শক্তির পূজার অন্যতম প্রধান স্থান এবং বিশেষত মা কামাখ্যার তন্ত্রসাধনার কেন্দ্র হিসেবে সুপরিচিত। এই প্রবন্ধে আমরা মন্দিরের ইতিহাস, পৌরাণিকতা, স্থাপত্যশৈলী এবং আধ্যাত্মিক গুরুত্ব নিয়ে বিস্তারিত আলোচনা করব। কামাখ্যা মন্দিরের ইতিহাস। প্রাচীন ইতিহাস: কামাখ্যা মন্দিরের সঠিক প্রতিষ্ঠার সময় সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া কঠিন হলেও ধারণা করা হয় যে এটি খ্রিস্টপূর্ব অষ্টম থেকে নবম শতকের মধ্যে নির্মিত হয়েছিল। একাধিক ইতিহাসবিদ মনে করেন যে কামাখ্যা মন্দির কামরূপ রাজ্যের প্রাচীন রাজাদের দ্বারা নির্মিত হয়েছিল। প্রাথমিকভাবে এটি একটি ক্ষুদ্র মন্দির ছিল, যা পরে বিভিন্ন রাজবংশের শাসকরা পুনর্নির্মাণ ও সংস্কার করেন। মধ্যযুগ ও পুনর্নির্মাণ: খ্রিস্টীয় 1000 সালের দিকে পালো সেন বংশের রাজারা এই মন্দিরের সংস্কার করেন। তবে 1553 সালে আহোম রাজা বিশ্বসিংহ মন্দিরটি নতুনভাবে পুনর্নির্মাণ করেন, কারণ সেটি মুসলিম আক্রমণে ক্ষতিগ্রস্ত হয়েছিল। পরবর্তীকালে তার উত্তরসূরিরা এবং কোচ রাজারা মন্দিরের বর্তমান গঠন ও স্থাপত্যশৈলীতে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। কামাখ্যা মন্দিরের পৌরাণিক কাহিনী। কামাখ্যা মন্দিরের সঙ্গে হিন্দু পুরাণের এক গভীর সংযোগ রয়েছে। এটি দেবী সতীর 51টি শক্তিপীঠের মধ্যে অন্যতম, যেখানে তার জননেন্দ্রিয় পতিত হয়েছিল বলে বিশ্বাস করা হয়। দক্ষযজ্ঞ ও সতীর আত্মবলিদান। পুরাণ অনুসারে রাজা দক্ষ তার জামাতা মহাদেব শিবকে অপমানিত করেন এবং তার সম্মানে আয়োজিত যজ্ঞে তাকে আমন্ত্রণ জানাননি। এই অপমান সহ্য করতে না পেরে দেবী সতী আত্মবলিদান করেন। শিব অত্যন্ত ক্রুদ্ধ হয়ে তার স্ত্রীর মৃতদেহ কাঁধে নিয়ে তাণ্ডব নৃত্য শুরু করেন। তখন মহাবিশ্ব ধ্বংসের হাত থেকে রক্ষা করতে ভগবান বিষ্ণু তার সুদর্শন চক্র দিয়ে সতীর দেহ 51টি খণ্ডে বিভক্ত করেন, যা বিভিন্ন স্থানে পতিত হয়। এই স্থানগুলোকেই শক্তিপীঠ বলা হয়। কামাখ্যা নামের উৎপত্তি। কামাখ্যা শব্দটির উৎপত্তি কাম এবং আখ্যা শব্দদ্বয় থেকে হয়েছে। বলা হয়, এখানে কামদেব প্রেমের দেবতা ঘোরতর তপস্যার মাধ্যমে তার অভিশাপ মুক্ত হন। তাই এই মন্দির প্রেম ও কামনার শক্তিকে প্রতিনিধিত্ব করে। স্থাপত্যশৈলী ও নির্মাণকলা। মন্দিরের গঠন। কামাখ্যা মন্দিরের স্থাপত্যশৈলী হিন্দু ও মুসলিম স্থাপত্যের সংমিশ্রণে তৈরি। মন্দিরটির প্রধান অংশটি এক গম্বুজের মতো দেখতে, যা বিহু বা বঙ্গীয় স্থাপত্যশৈলীর অন্তর্গত।